পানিহাটিতে পুকুর বোঝানোর অভিযোগ। এবার এই পুকুর কি করে বোঝানো যায়? তখনই বোঝানো যায় যদি প্রভাবশালী কারো হাত থাকে। অভিযোগ উঠছে এক বিজেপি নেতার মদতে নাকি এই পুকুর বোঝানোর চেষ্টা চলছিল। তো এরপর তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে যান। তিনি যাওয়ার পর কি হলো সে আপনাদের দেখাবো, তবে তার আগে আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে একবার সরাসরি কথা বলবো। সুবীর, পানিহাটিতে এই কোন বিজেপি নেতা যে মদত দিচ্ছেন পুকুর ভরাটের জন্য, এই অভিযোগ আসছে কোথা থেকে এবং এই অভিযোগ যখন তার বিরুদ্ধে তখন তিনি বা কি বলছেন? দেখো, পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড নাটাগড় কালীতলা এলাকাতে এক বিঘার মতো একটি পুকুর, সেই পুকুর কিন্তু অর্ধেক বোঝানোর কাজ করে ফেলেছেন সেখানকার যিনি জমির মালিক রয়েছেন সঞ্জীব কর্মকার। এবং এই সঞ্জীব কর্মকারকে পুকুর ভরাটের জন্য যিনি মদত দিচ্ছেন তিনি বিজেপি উত্তর জেলা শহরতলির সহসভাপতি মলয় চক্রবর্তী, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই খবর যখন স্থানীয় কাউন্সিলর তথা পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনি যখন খবর পান, তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং গিয়ে কিন্তু একদম পরিষ্কার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সামনে কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করেন এবং জমি মালিককে কিন্তু তিনি একদম ধমক দেন যে কেন আপনি আমার পারমিশন না নিয়ে আমার সাথে কথা না বলে আপনি এইভাবে অবৈধভাবে অর্ধেক পুকুর বাঁশ পেতে ইট ফেলে কেন আপনি ভরাট করেছেন। এবং এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসে এবং এই যে অভিযুক্ত যে বিজেপি নেতার নাম উঠে আসছে মলয় চক্রবর্তী, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিজেপির নামে বদনাম করার জন্য কিন্তু এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। আচ্ছা, যার পুকুর, যিনি এই পুকুর আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছেন, সে পুকুর মালিকের বক্তব্য একবার শোনা যাক। আমার রেকর্ডে যেটা ছিল সেই হিসাবে আমি আস্তে আস্তে ভরাট করেছিলাম, যে আবর্জনা ভর্তি ছিল এর মধ্যে, ওইটা যে জলাশয় রেকর্ডে ছিল না, এটাই আমার ভুল। আমার রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি করেছি। রেকর্ডে জলাশয় ছিল না এবং যখন আগের কাগজপত্র যেগুলো আছে সেগুলো আছে, রেকর্ডের কোনো সময় জলাশয় ছিল না, ওটা রেকর্ডে ছিল শালি, সেই হিসাবে আমি ভরাট করেছি। এবং আমাদের শুধু আমি আমাদের পরিবারের বাবা মা মারা যাওয়ার পরে আমার বোন আর ভাইরা যারা ছিল প্রত্যেকের মধ্যে এটা ডিভাইডেশন হয়, সেই ডিভাইডেশনের হিসাবেই আমাদের হয়েছে। সেটা ডিভাইডেশন ডিডও আমার কাছে আছে। আর তৃণমূল কাউন্সিলর যখন খবর পেলেন তখন একেবারে দাবাং মেজাজে গিয়ে ধমক দিয়ে আপাতত পুকুর বোঝানো বন্ধ রেখেছে। যদি না হয়ে থাকে তাহলে আমি এই কথাগুলো বলবো কেন? আচ্ছা, কি খবর? আর অনুমতি দেওয়ার কি, এখানে কিছু মাতব্বর আছে, তারা হয়তো বলেছে করো দেখে নেবো। সেই মাতব্বর এখন তো সামনে আসছে না। আমি যা দেখলাম কালকের মধ্যে ওনাকে বলে গেলাম, না তুললে দেখবেন অবস্থা আমি কি করে দিই। আজকে পুলিশ এসছে, কালকে অন্য লোক আসবে। বিজেপি নেতার মদতে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কি বলছে? না, আমার এখানে তো অনেক প্রতিবেশী আছে, তো প্রতিবেশীর সঙ্গে আমার সুসম্পর্ক থাকতেই পারে। তা বলে তার হাড়ির খবর জানার আমার তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমি তার হাড়ির খবর কি করে জানবো বলুন? আচ্ছা, এই অভিযোগ করা হচ্ছে যে আপনি মদত দিচ্ছেন, সেই কারণে অভিযোগ তো যে কেউ করতে পারে, অভিযোগ করাটা তো করতেই পারে। অভিযোগ তো প্রমাণ করতে হবে যে আমরা এইসব কাজের সঙ্গে যুক্ত আছি নাকি। আমরা এইসব কারোর কাজের সঙ্গে যুক্ত থাকি না, বিগত দিনে ছিল না, এখনো কোনো যুক্ত।